মানহাজ ফলো করে ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো এখানে বলছিলাম একটা বিষয়, যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে। রবকে চেনার জন্য আমি সূরা ইখলাসটা বলছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মিতও নন। এখন কিছু মানুষ বলছে, পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে, নাউজুবিল্লাহ, বলছে না? পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে বলছেন যে এই যে তারা এই কথাটা বলছে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন, তার নাম ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন এই কথাটা যখন আসমানে উঠে, আমরা যখন কথা বলি তখন কথাগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না? এই কথা যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, আসমানের দিকে ওঠে, তখন আসমান এবং জমিন লজ্জায়, অপমানে, কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, নাউজুবিল্লাহ। তো দেখুন, বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। আবার ইহুদি যারা, তারা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলছে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এখন আমরা যে একটা কথা বলি না, যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক, তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে এটা সঠিক? তাহলে এখানে কিন্তু এই কনসেপ্টটা টিকছে না। বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা কুরআন সুন্নাহর মানদণ্ডে হবে। যদি বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাম, অবশ্যই হারাম, বিকজ কুরআন সুন্নাহ এটা হারাম করেছে। যদি বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল, আপনি কি করবেন? মানবেন? যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল, জিনা হালাল, হ্যাঁ, তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে, এটা কিন্তু ডেমোক্রেসি না, এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এর কথা, মতামত কখন গ্রহণযোগ্য হবে? যখন সেটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থের আলোকে হবে, তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে কথা বলে, হালাল করে দেয় মদকে, জেনাকে হালাল করে দেয়, আপনার এই যে পর্নোগ্রাফিকে হালাল করে দেয়, সুদকে হালাল করে দেয়, তাহলে কি আমরা হালাল মেনে নিব? যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ পাকের সাথে শিরক করলেন। এটা সূরা তাওবার 31 নম্বর আয়াতে পড়ে দেখবেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মিতও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আরো ম্যাসিভ। আল্লাহ পাকের সমতুল্য কিচ্ছু নাই। মানে কোনো কিছু যদি আপনার চিন্তায়ও আসে যে এটা আল্লাহর সমকক্ষ হতে পারে, নাউজুবিল্লাহ, সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হবে। কারণ আল্লাহ পাকের সমকক্ষ কিছু হতেই পারে না। কিছু মানুষ আছে, মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ পাকের গুণ এবং আসমা ও সিফাতগুলোকে মানুষের সাথে তুলনা করছে না? অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো, নাউজুবিল্লাহ, এইসব কথা বলা যাবে না। অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো, আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারার মতো। অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি, এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে, এগুলো সম্পূর্ণ বাতিল আকিদা। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাকের মতো কিছুই নাই, কোনো কিছুই তার সাথে সাদৃশ্য হওয়ার যোগ্য নয়। তো এখানে যদি কোনো মুসলিম এরকম আকিদা পোষণ করে থাকে, এটাও একটা বাতিল আকিদা হবে। সামনে আসেন, আল্লাহকে চিনতে হলে আপনাকে আরেকটা আয়াত আমি শোনাচ্ছি, ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি হাই এবং কাইয়ুম, হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। চিরঞ্জীব মানে কি? মানে যখন কিছু ছিল না আল্লাহ পাক ছিলেন, যখন কিছু থাকবে না আল্লাহ পাক থাকবেন। সময়ের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন, সময়ের চেয়ে অনেক ঊর্ধ্বে, বরং সময় তো আল্লাহই সৃষ্টি করেছেন, আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি। আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন নয়, মোটেই এমন নয়, বরং কিয়ামতের দিনটাই হবে আল্লাহ পাকের হিসেবে আমাদের দিনের চেয়ে 50,000 বছরের সময়। তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক ধাঁধায় পড়ে আছি, এক একটা গ্রহের সময় এক এক রকম, এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম। আল্লাহ পাক এগুলোর ঊর্ধ্বে, চিরঞ্জীব, চিরস্থায়ী। আপনারা যারা সায়েন্সে পড়েছেন, আপনারা ওই যে আইনস্টাইনের সূত্র পড়েছেন না, যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে, তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স 25, ও মহাকাশে 25 বছর ঘুরে আসলো, এসে দেখেছে, আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স 25 ছিল তার বয়স এখন 50, কিন্তু ওই বেচারার বয়স কিন্তু 25ই থেকে গেছে। এই সূত্রটা জানেন না? তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয়, এখানে অনেক ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব এবং চিরস্থায়ী,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলছেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও স্পর্শ করতে পারে না। তন্দ্রা কি? এই যে আমাদের ঝিমুনি আসে, এটা তন্দ্রা। আর নিদ্রা কি? আমরা যেটা ঘুমিয়ে যাই, এটা নিদ্রা। তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই। এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না, মানে জান্নাতে কোনো ঘুম নাই, কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। তো আল্লাহ পাককে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রাও স্পর্শ করতে পারে না। এমন একটু চিন্তা করে দেখেন, এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত সময় কি রেস্ট নিয়েছেন? একটা জাররা পরিমাণ সময় কি তিনি রেস্ট নিয়েছেন? তাহলে সেই মহান সত্তা, যিনি এক জাররা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না, তার কোনো ঘুম আসে না, তার কোনো তন্দ্রা স্পর্শ করে না, তা আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে? এটা সহজ। আল্লাহকে চিনতে শিখুন। আল্লাহ পাক কে? আল্লাহ রাব্বুল আলামিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন, আজকে 2 রাকাত নামাজ পড়ে যদি তওবা করে ফিরে আসেন, ইমিডিয়েটলি আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন। আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন, শেষে গিয়ে এমন একটা কথা বললেন, এমন একটা কাজ করলেন, হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। তো আল্লাহকে চিনতে শিখুন। তিনি আর রাজ্জাক, আপনাকে রিজিক দেন, জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, পরিণত করেছেন, আমাদেরকে আকৃতি দিয়েছেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত, সম্মান, পরিবার, প্রতিপত্তি সবকিছুর মালিককে? সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার, ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। আর যার মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ, এখানে আসমান একটা আসমান বলা হয়নি, পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সবকিছু কার? আল্লাহ। আসমান সমূহটা বোঝেন। একদিন বলেছিলাম একটা এক্সাম্পল, যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু। একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন, বা আপনাদের এই যে এখানে কি নদী আছে? বালাসী। আচ্ছা, ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন, ওই চরের মধ্যে একটা বালুর কণার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে? খুব বড় অবস্থান না? অবস্থানই নাই। এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম। এই যে সৌরজগৎ দেখছেন, এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়, আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয়। এরকম করে 7 আসমান, তার উপরে কুরসি, তার উপরে মহাসাগর, তার উপরে আরশ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আমরা কতটুকু অবস্থান নিয়ে আছি। এই সমস্ত কিছু কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন সামনে আসেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। যার এত ক্ষমতা, যে আল্লাহ পাকের এত ক্ষমতা, আল্লাহ পাক বলছেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? এখান থেকে আমাদের আকীদার পরিষ্কার হওয়া দরকার আছে না? আমরা তো অনেক সময় মনে করি যে পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাব, নাকি? আমল করার দরকার নাই। বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাব, আমার আমলের দরকার নাই। এত সহজ না। আল্লাহ পাক বলছেন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া? আল্লাহ পাকের অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে? পারবে না। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। হ্যাঁ, শহীদগণ সুপারিশ করবে, এই যে হাফেজে কোরআন, আলেম, অনেক মানুষ, অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সুপারিশ করার এখতিয়ার দিবেন। কেন দিবেন? বিকজ আল্লাহ পাক তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে। মনে করেন এখানে অনেক মানুষ আছে, এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, সে আপনাকে সন্তুষ্ট করেছে, তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি। এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সামনে, এনে আপনি যে ফুলের তোড়া উপহার দিলেন, মানে আপনি তাকে ভালোবাসেন, তাকে সম্মান করেন। এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অমুক ভাই আছে, সেও মাশাআল্লাহ এই পথে চেষ্টা করছে, আপনি তাকে একটু সুযোগ দেন, তখন আপনি কিন্তু ওকে সুযোগ দিবেন। এইটা সুপারিশ। মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন, তখন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপারিশ করার এখতিয়ার দিবেন। কিন্তু আল্লাহ পাকের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবে না। এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক সেই সত্তা, আপনার রব সেই সত্তা যিনি সামনের এবং পিছনের খবর জানেন, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন।
আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন